তো হ্যালো দোস্ত, আমার নাম শোভন বিশ্বাস। আমার নাম চয়ন। আর আজকে আমরা আমাদের পিছনে আছে একটা বিএড কলেজ, আর ওই বিএড কলেজে আমরা যাব। ওর ভিতরে আছে প্রচন্ড সুন্দর সিনারি, আর এর ভিতরে আছে প্রচুর পুকুর, নদী, নালা, খালবিল সমস্ত কিছু আছে। এই সমস্ত কিছু পার করে আমরা বিভিন্ন অ্যাডভেঞ্চার করে ওখানে পৌঁছাবো এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো চলো। A few moments later. তো প্রচুর পরিমাণে গরম পড়ছে এখন, তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, সেজন্য আমাদের সেফটির জন্য এটা ঠিক আছে। চলো দেখা যাক সামনে আর কি কি আছে আমাদের সম্মুখীন। চলো চলো ভাই। তো আমরা প্রায় অনেক রাস্তা কভার করে ফেলেছি, আরো 80% রাস্তা আছে সামনে সামনে যাচ্ছে। আর এখনই ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তো সামনে গিয়ে কি হালত খারাপ হবে সেটা বুঝতেই পারছো। সবার হালত খারাপ হয়ে গেছে গরমে, দেখা যাক সামনে, কারণ বুঝতে পারছো আমাদের হালত খারাপ হবে, তোমাদের দেখতে ভালো লাগবে। তো ভিডিওটা দেখো। এখন আমাদের অ্যাডভেঞ্চার শুরু হয়েছে, আর সামনে তো আরো অ্যাডভেঞ্চার আছে। চলো তাহলে আরো অ্যাডভেঞ্চার করা যাক। আর সামনে দেখতে পাচ্ছ ওইখানে ভাই ভাই দেখে দেখে হাট কিনতে হয়, এগুলো পায়ের মধ্যে ঢুকে যাবে তাহলে। এগুলো ঢুকে যেতে পারে। আর সামনে ওগুলো দেখতে পাচ্ছ, সামনে একটুখানি দেখে দেবো। তো ওই কালো পলিথিন আছে ওগুলো কি, ওগুলো হ্যাঁ ওগুলো প্লাস্টিক দিয়ে এরকম বেঁধে রেখে দিয়েছে পাহারা দেওয়ার জন্য, সবজিগুলোকে, যাতে কোনো পাখি টাকি এসে না খেয়ে চলে যায়। আর এখানে নিচেটা অবস্থা দেখতে পাচ্ছ, এখানে সাবধানে যেতে হবে, কারণ ওইগুলো একবার পায়ে ঢুকতে আমাদের অ্যাডভেঞ্চার অর্ধেক শেষ হয়ে যাবে। ফার্স্ট এড বক্সও নিয়ে আসিনি আমরা। হ্যাঁ, আর সামনে কচু খেতে আছে দেখতে পাচ্ছ। কচু ভালো লাগলে তোমাদের ওখান থেকে নিয়ে যেতে পারো ফ্রি, আমাদের তরফ থেকে, কিন্তু আমাদের সাবস্ক্রাইবার হতে হবে। সাবস্ক্রাইব করে এখানে আসবে, তোমাদের ডিসকাউন্ট ফ্রিতেই নিয়ে চলে যাও, কেউ দিতে পারবো না। আর সামনে চাষ হচ্ছে দেখতে পাচ্ছ, আর ওর চাষ হচ্ছে চারদিক থেকে বড় করছে। চলো। তো গাইস তোমরা এই সাইডটা দেখতে পাচ্ছ, এখানে পুরো কচু চাষ হয়েছে। আর ওইদিকে দেখা, সামনের দিকে ট্র্যাক্টর চলছে, মানে মাঠটাকে চষছে, বুঝলি তো, কোনো কিছু চাষ ফাস করবে হয়তো। তো চলো আগের দিকে পাথরে গিয়ে যাই আমরা। তো গাইস আমাদের চ্যানেলের নাম শান্ত ছেলে হতে পারে, কিন্তু আমরা শান্ত ছেলে। তো গাইস আমাদের পিছনে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছাগলের জেলখানা। একটা জেলখানাই বলতে পারো, কারণ যে সমস্ত ছাগল বিভিন্ন জমিতে গিয়ে ধান ফান খেয়ে নেয়, লোকের জমির ধান টান খেয়ে নেয়, তখন সেখানে সেই ছাগলগুলো এখানে এনে রাখা হয়। আর এখানে হচ্ছে ছাগল যতক্ষণ থাকে, যতক্ষণে তার মালিক এসে টাকা দিয়ে একে নিয়ে যায়, ছাগল ক্ষতিপূরণ দিয়ে নিয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা যদি বলি আমাদের অ্যাডভেঞ্চার কতটা এগিয়েছে, আমাদের যে বিএড কলেজ আছে সেটা আমাদের থেকে এখন দেখা যাচ্ছে না, হয়তো গাছের আড়ালে আছে। তো ওইটা এখনো প্রায় আমাদের আধা ঘন্টার মতো লাগবে ওখানে যেতে, অনেকটা বেশ খানিকটা রাস্তা আছে। আর ওই আরো সত্যি কথা বলতে আমরা যেটুকুনি এসেছি এইটুকুনি বেশি এক্সপিরিয়েন্স হয়নি। আর সামনে এর থেকে বেশি পরিমাণ ক্যানেল আছে, খাদ আছে, পুকুর আছে, আরো বেশি আছে। সেই জন্য আমরা ভাবছি এখনই আমাদের এনার্জি প্রচুর পরিমাণে লস হয়ে গেছে, সামনে গিয়ে কতটা এনার্জি লস হবে সেটা আমরা ভাবছি। আর আমাদের কাছে সোর্সও খুবই কম আছে, আর এই মাঠের মাঝখানে কোথাও জল নেই, সেটা আমাদের সব থেকে বড় সমস্যা। আর দেখা যাক সামনে গিয়ে আমরা কী করে সার্ভাইভ করি, তোমরা দেখতে থাকো। আর দয়া করে তোমাদেরকে একটা জিনিস বলছি, পুরোটা অন্তত দেখে নিও, কারণ হচ্ছে আমরা ছোট চ্যানেল, ছোট সোর্স, তারপরে যাচ্ছি। চলো তো আগে দেখা হচ্ছে, চলো। তো গাইজ আমরা অনেক হাঁটার পর হাঁপিয়ে গেছি, তাই জন্য এই ছাওয়া জায়গাটাতে বসলাম এসে। তো দেখো সবাইকার অবস্থা কেমন, আর সবাইকার এনার্জি লস হয়ে গেছে গায়ের। তো দেখতেই পাচ্ছ সবাইকার হালাত এখানে। ভাই প্রচুর কষ্ট হয়ে গেছে আমাদের, ওই হাঁটে হেঁটে আস্তে আস্তে এইটুকুনি, তারপরে আরো প্রায় 50% রাস্তা সামনে আছে, ওইটুকুনি কি করে যাবো সেটা ভাবছি। আর যদি বলি জলের সোর্স, এইটুকুনি জলের সোর্স আছে, আমরা কোনো প্রমোশন করছি না জলের, কারণ আমাদের এখানে এখন প্রমোশন আসেনি, ঠিক আছে। তো সামনে দেখা যাক আমরা কতটা কি সার্ভাইভ করতে পারি, সামনে কি করে যাই, চলো টাইম লাগে। সামনের দিকে গিয়ে তোমাদের সাথে আবার ভিডিওতে দেখা হচ্ছে। চলো পাচ্ছ আমার আঙুলের পুরো সোজাসুজি বিএড কলেজটা দেখাই যাচ্ছে, তো আর কিছুটাই দূরে আছে। তো দেখো আমরা যাবো এবার সামনের দিকে। আমরা কিন্তু মাঠ থেকে একটা রাস্তা পেয়ে গেছি সামনের দিকে, এই রাস্তা দিয়ে আমরা যাবো সামনের দিকে। পুরো রাস্তা প্রায় বিএড কলেজের কাছাকাছি গিয়ে থামছে, তো এইটা দিয়ে যাই তাহলে আমাদের একটুখানি সেভ হবে। তো সামনের দিকে যাই, দেখে আরো কি কি বিপদ আমাদের সম্মুখীন হয়। তো গাইস আমরা ছোট করে একটা প্র্যাঙ্ক করবো, ওই Wow. আমরা না জানিয়ে একটা প্ল্যান ঘাটিয়েছি। তো চলো ওটাই ওর উপর এক্সপেরিমেন্ট করা যাবে। তোর নাম কি রে?
চল ভাই, একে সবাই মিলে ধরে ফেলে দিও। অবস্থাটা দেখো ওখানে, ঠিক আছে? ওকে সবাই মিলে ধরে ওখানে ফেলে দিলাম। তো ওখানে শুয়ে শুয়ে না উঠে হাসছে। চল রে ভাই, ভাই ইফ ইউ ডোন্ট মাইন্ড। ওকে, তোমরা দেখতে পাচ্ছ পিছনে বিএড কলেজ। আমরা প্রায় চলে এসেছি, আর মাত্র 10% রাস্তা আছে। ওইটা যাওয়ার পরেই আমরা দেখতে পাবো একটা সুন্দর নাজারা, বিএড কলেজ। আর এই কলেজের একটা বৈশিষ্ট্য তোমাদের বলছি, এই কলেজটা প্রত্যেক বছর নেচারের জন্য, পরিবেশের জন্য, গাছ লাগানোর জন্য প্রাইজ পায়। আর তার মানে বুঝতে পারছো ভিতরে কতটা সুন্দর পরিবেশ অপেক্ষা করছে আমাদের জন্য। তো চলো, অনেক কষ্ট করছি, আর ভিতরটা দেখি, চলো। আমাদের এখন থেকে বিএড কলেজ পিছনেই আছে, আর এখন থেকে আমাদের ভালো ভালো সিনারি দেখতে শুরু করেছে। এটা কি তোমরা বলতে পারো? এটা আমরা বুঝতে পারছি না আসলে কি কি গাছ আমরা নিজেরাই জানি না। নিজেরাই জানি না। তোমরা যদি জেনে থাকো কমেন্টে বলে দেবে অবশ্যই। নিচে কিন্তু ফল হয়েছে, ছোট ছোট ফল। তো গাইস, আমরা প্রায় ফাইনালি চলে এসেছি বিএড কলেজের কাছাকাছি। কিন্তু যেটা তোমাদের দেখানোর জন্য আমরা ইয়ে করছি, চারিদিকটা একটুখানি ঘুরিয়ে দেখাতে বলবো। চারিদিকটা খালি দেখো, জাস্ট লাইক গাইস, কেমন দেখছো তোমরা পরিবেশটা? মাঝে মাঠ, চারিদিকে গাছ, তার সাইডে ঘর, একটা আলাদাই পরিবেশ। এখানে আমার এসে সেই ছোটবেলায় যে গল্প, বিভিন্ন গল্প, উপন্যাস, সেই সমস্ত কিছু মনে পড়ছে এখানে এসে। কিন্তু উপন্যাসের নাম বলতে পারছি না। কিন্তু সত্যি মানে এখানে আসলে তোমার একটা আলাদাই ভাই ফিল হবে। তো তোমরা, আমরা যে সমস্ত কিছু দেখাচ্ছি, প্রচুর রোদের ভিতরে আমরা এসেছি। আর সামনে আছে বিএড কলেজ, কলেজও বলতে পারো, স্কুলও বলতে পারো। এবার সামনে ওটাতে আমরা যাবো। আর অনেকবার বলছি যাবো যাবো যাবো, একটা সাসপেন্স ক্রিয়েট হচ্ছে। সামনে গিয়েই আমরা ওটা দেখতে পাবো যে কেন এটার এত সাসপেন্স। সামনে গেলে তোমরা বুঝতে পারবে। আর একটুখানি ধৈর্য দেখো, কেউ টেনে টেনে দেখো না। তো গাইস, তোমরা এই জিনিসটাকে দেখতে পাচ্ছ, এইখানটা দিয়ে এটা লক করা আছে, ঠিক আছে? এখন খরা পড়ে গেছে এই জায়গাটাতে। তো যখন বৃষ্টি বৃষ্টি হয় তখন এটাকে খোলা হয়, আর এখান দিয়ে জল বেরিয়ে এই ক্যানেলটা দিয়ে যায়। তো গাইস, যেটা চয়ন বললো, এইখানে যখন বৃষ্টি হয় আর কি, এইখানটাতে দিয়ে জলটা যায়, এই সাইডে যায়, এই সাইডেও যায়। আর বৃষ্টির জন্য জল ওই সাইডে জমা পড়ে যায়, আর এইটা খুলে দিলে ওইখানে যে সাইডে যে মাঠ আছে, ওই মাঠগুলোতে জল যায়। তো এরকম করে চলে। কিন্তু এখন যেহেতু ইয়ে হচ্ছে, ওই দেখো চয়নকে দেখো। এটাকে নিয়ে গাইস এখানে এক্সারসাইজ করা যাবে। চলো আমি একটু দেখি। ঠিক আছে, এটা এক্সারসাইজ হচ্ছে, অন্য ধরনের এক্সারসাইজ। ভাই তো সবাই সাবধানে চলে ভাই, দেখি। ওই দেখো গাইস, আমাদের লক্ষ্য, আমাদের টার্গেট, আমাদের আশা, আমাদের ভালোবাসা, সমস্ত কিছু সামনে আমাদের অপেক্ষায় আছে। আর আমরা এত হাঁপিয়ে গেছি, এত কষ্ট হয়ে গেছে, তারপরেও ওই লক্ষ্যের দিকে যাচ্ছি। আর একটুখানি সামনে একটা কথা ঠিকই বলে, কষ্টের ফল মিষ্টি হয়, সবুরের ফল মিষ্টি হয়। সামনে ওইটা আছে, কিন্তু মিষ্টি তখনই লাগবে যখন তোমরা এই মিষ্টির পরিবর্তে আমাদের ভালোবাসা দেবে। একটুখানি লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, ছোট্ট একটা কমেন্ট, লাভ ফাভ যা কিছু দিতে পারো। ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে খারাপ বলবে, কিন্তু কিছু কিছু বলে যেও, ঠিক আছে? চলো, বিএড কলেজটার সামনে চলে এসেছি প্রায়। তো চলো, আর একটুখানি হেঁটে গেলেই বিএড কলেজটা। তো চলো বাকিদের অবস্থা দেখি। গাইস, আমি তো ভাই সামনেটা এসে আলাদা একটা মজা কাজ করছে, ঠিক আছে, আমার মনের ওপর। তো চলো সামনের দিকে এগোই আমরা আরো। ফাইনালি আমরা কলেজটার সামনে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ পুরো কলেজটাকে। তো এখানকার ভিউটা কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? শোভান, তুই কিছু বলবি? ভাই তোমাদের বলেছিলাম না এর ভিতরে কিছু না কিছু আছে, যার জন্য। তো গাইস, যে জন্য তোমাদের বলেছিলাম এখানে আসা, সেই জিনিসটা সার্থক হয়েছে। আর কি জন্য এসেছি, কি সিনারি আছে এর ভিতরে, সেই সমস্ত কিছু দেখাচ্ছি। একটুখানি এদিকে আসলে তোমরা একটুখানি দেখতে হবে। ভিতরে আছে কার মধ্যে, ডক্টর বিধানচন্দ্র রায়, তার মূর্তি আছে, তার সাইডে আছে একটা পুকুর, এখানে আছে গাছ, এখানে আছে বিভিন্ন মানে ক্লাসরুম, সমস্ত কিছু আছে। আর এই সাইডে যদি একটুখানি দেখাই, এখানে আছে ফুল গাছ, আর তার এই সাইডে আছে বড় বড় গাছ, যার জন্য এটা আরো সুন্দর লাগে দেখতে। আরো ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু, সেটা তোমাদের যদি ভিতরে ঢুকতে দেয় আমাদের, তাহলে আমরা চেষ্টা করবো দেখানোর তোমাদের। দেখো, চলো চেষ্টা করি। ওই যে জল নেওয়া যাবে,
ঠিক আছে। তো জলের জন্য পারমিশন আমরা পেয়ে গেছি, চলো জল নিয়ে নিই। কোথায় জল আছে? এইখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সিনারি, চারিদিকের পরিবেশটা। এখানে একটু কল, আর এই কল থেকে নেবো আমরা জল। না না, এই যে এটা জল একটু কম পড়ছে গাইস, কেন কি জানি। এটা তো পুরোপুরি পড়ছে গাইস, জলটা ভরে নি। আর সবাইকে বলবো একটুখানি হাত মুখ ধুয়ে নিতে, আগে জলটা ভরে নি, তারপরে ইয়ে করবো। আর এখানে যে কাকুটা আছে, কাকুটা খুবই ভালো, কারণ এই রোদের বিরুদ্ধে আমরা এখানে এসেছি, উনি আমাদের জলটা নিতে দিয়েছে। অনেকে নিতে দেয় না, অনেকে ইয়ে করে। তো আরো আমরা তোমাদেরকে আরো ভালো ভালো সিনগুলো দেখাচ্ছি ভিতরে, ঠিক আছে? দেখতে থাকো। তো চলো আমাদের তোমাদের ভিতরটা একটুখানি দেখাই। ভিতরে এদিকে দেখতে পাচ্ছি অনেক কিছু গাছ আছে, আর এইদিকে জামরুল গাছও আছে, আর ওই সাইডে পুকুরও আছে। জামরুল নেবো একটু। আর এইদিকে একটু সময় দেখে দাও, এই সাইডে দেখতে পাচ্ছ কত সুন্দর গাছ আছে। এই সাইডে একটু আমরা আসবো। জামরুল পরে নিচেতে ইয়ে রয়েছে, কিন্তু খাওয়ার একটা লোক নেই। ভালো তো গাইস, আমরা পুরি দেখি এগুলো ভালো কিনা। আবার গাইস এটা স্পাইকটা, এই পুকুরটা দেখতে চাই। Nothing scares me anymore. Kiss me hard before you go. Sometimes I just wanted you to know that baby. এটাই ছিল আজকের অ্যাডভেঞ্চার, এটাই ছিল আজকের ভিডিও, এটাই ছিল আজকের ব্লগ। আর এরকমই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। গাইস আমাদের হালাত Content. ঠিক আছে। এদের সবাইকে দেখে দাও। তো গাইজ আমাদের সবাইকার হালাত একদম পুরো খারাপ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমাদের জোশ একদম লো হয়ে গেছে, বলতে পারছি না, তাও তোমাদেরকে কষ্ট করে দেখেছি ওদের ভিতরে এসে। তো এইটুকুনি আমরা ডিজার্ভ করি কি একটা অন্তত 200 লাইক করে দিও, আর অন্তত 500 কমেন্ট করে দিও, যা করে, ঠিক আছে?